দিদি আমার ওটসটা রেডি করেছো তো, আর আমার জুসটা? দিদি বলছি 3 দিন দুধটা গরম করেছো, স্কুলে যাবে। একা হাতে আমি রান্না করতে পারছি না এতগুলো, আসলে মা বলেছে তো। বাবা, একা হাতেই তো করে এসছো গো এতদিন, আজকে আবার হঠাৎ মুখ খুলছে। সম্পত্তি পাওয়ার কথা উঠেছে না, তাই দিমাগ বেড়েছে। ছোট লোক বাড়ির মেয়ে বলে কথা। কই বদি, দেখি বিয়েতে তোমার বাড়ি থেকে কি কি পাঠিয়েছে। এই মা, একটাও সোনার গয়না নেই। আমাদের বাপের বাড়ি থেকে 1 লরি করে সোনা পাঠিয়েছিল। আর কি শাড়ি কি পাঠিয়েছে? এই মা, এগুলো তো সব ছাপা বাটি প্রিন্টের শাড়ি। ইস, গরিব ঘরের মেয়ে। ও মেজদি, হ্যাঁ, ওই গ্রামের মেয়েটা আমাদের পরে এই বাড়িতে বিয়ে করে এসে বড় বউ হয়েছে বলে সব সম্পত্তি পাবে। চিন্তা করিস না ছোট, বেঁচে থাকলে তো সম্পত্তি পাবে। বদি, তোমাকে মা ডাকছে, তাড়াতাড়ি যাও, আমরা দেখছি তোমার ডালটা। যাও যাও। ডাল রান্না করছে, ডাল খাবে? বেশাও। কি এটাই ভেবেছিলে না যে এটা আমি খেয়ে মরে যাবো? ছি, লজ্জাও করে না বলো? এনো দিদি, তুমি এটা। এই শোনো না গো, বলছি তোমাদের বর্দার জন্য একটু আলু ভাজা করে দেবে। আলু ভাজা? বাবা, হঠাৎ আলু ভাজা কেন গো? যার নামেতে তাই খাবে। কম মাইনে কম খাবার। সম্পত্তি পেয়ে যাবে, কিছু একটা করতে হবে। একটা ভাবো ভাবো। পেয়েছি, কারেন্ট শক। হয়েছে, এবার কারেন্ট শখে বড়। গিজারটা চালাতে হবে। কেমন লাগছে? ছোট, তুই কি করে কারেন্ট খেলি? কিছু একটা করতে হবে। বড় বউ সম্পত্তি পেয়ে যাবে, বড় বউ খুব ভালো, বড় বউ, বড় বউ, বড় বউ। বড় বউকে এবার সবার সামনে ছোট করার সময় চলে এসেছে। মা, আপনার এই সোনার পুষ্প পাতার নেকলেসটা খুঁজে পাচ্ছিলেন না? চলুন না একবার বদ্দির আলমারিতে চেক করা যাক। আমি চুরি করিনি। কোথায় রেখেছ? ওখানেই তো রেখেছিলাম। পাচ্ছি না তো। তোমরা কি এটা খুঁজছো? ওই তো বদ্দির কাছেই আছে। এটা আমি তোমার আলমারি থেকে পেয়েছি ছোট। আমি চুরি করিনি, তুই তো চুরি করেছিস ছোট। আর তুমি হেসো না মেজো, ডালে যে বিষ মিশিয়েছিল সেই বিষের বোতলে আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। পুলিশ অফিসার, এদের দুজনকে নিয়ে যাও। পুলিশ? তোমাকে দেখে নেব।